আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, মডার্ন সার্ভে ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের পর্বে আমরা দেখব কিভাবে অটোক্যাড ফাইল প্রিন্ট করতে হয় এবং কিভাবে এই অটোক্যাড ফাইলকে পিডিএফ এ কনভার্ট করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো প্রিন্ট করার জন্য আমরা অটোক্যাডের প্রিন্টার অপশনে যেতে হবে। তো আমরা কয়েকভাবে এই প্রিন্টার অপশনে যেতে পারি। তো এটা কিভাবে যাব, এখানে আপনারা দেখতে পাবেন উপরে ফাইল নামে একটি অপশন আছে মেনু বারে। এই ফাইল অপশনে ক্লিক করলে আপনারা এখানে প্লট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। তো আমরা এই প্লটে ক্লিক করলে আমাদের এরকম একটি প্লট মডেল নামে একটি অপশন চলে আসবে। তো আবার আমরা চাইলে কিবোর্ড থেকে PLOT লিখে এন্টার প্রেস করলেও আমাদের এই অপশনটি আসবে, অথবা শর্টকাটে আপনারা যদি চান তাহলে কন্ট্রোল P ক্লিক করলে আমাদের এই অপশনটি চলে আসবে। আচ্ছা, এখানে আসার পর সবার প্রথম আমরা যে কাজটা করব, আমরা এখানে আমাদের ল্যাপটপ অথবা পিসিতে যদি আমাদের প্রিন্টার কানেকশন থাকে, তো এখানে এই যে দেখতে পাচ্ছেন প্রিন্টার এবং প্লটার, তো এখানে গিয়ে আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত যে প্রিন্টার অথবা প্লটার যদি কানেকশন দেওয়া থাকে, এখানে আপনাদের ওই প্রিন্টারের নামটা শো করবে। তো এখান থেকে আপনারা এটাকে সিলেক্ট করে দেবেন। তো আমার কম্পিউটারে আপাতত এখন কোনো প্রিন্টার কানেক্ট করা নেই, যার কারণে এখানে শো করছে না। তো আমি ডিফল্টভাবে একটি প্রিন্টার সিলেক্ট করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। দেন প্রিন্টার সিলেক্ট করার পর আমরা চলে আসবো পেপার সাইজে। তো পেপার সাইজে এখানে আপনারা যে পেপার সাইজে যে পেপারে আপনারা প্রিন্ট দিতে চাচ্ছেন, তো আপনারা সেখান থেকে এই পেপার সাইজটা সিলেক্ট করে দিবেন। তো আপনারা যদি লিগ্যাল পেপার প্রিন্ট করতে চান তাহলে লিগ্যাল সিলেক্ট করবেন। তো আমি আপাতত এখানে A3 সিলেক্ট করছি। দেন আমরা চলে আসব প্লট এরিয়া। তো প্লট এরিয়াতে এখানে অ্যাজ ডিফল্ট আপনার ডিসপ্লে দেওয়া থাকে। তো এখান থেকে আমরা উইন্ডোটা সিলেক্ট করব। উইন্ডোটা সিলেক্ট করার সাথে সাথে আপনার এখানে বলবে আপনার যে এরিয়াটা সিলেক্ট করার জন্য। তো এখানে স্পেসিফাই ফার্স্ট কর্নার দেওয়া আছে। তো আমরা এটাকে একটা রেক্ট্যাঙ্গেল শেপে আমরা এই এরিয়াটাকে সিলেক্ট করে নেব। তো আমরা যতটুকু প্রিন্ট করতে চাই আমরা অতটুকু অংশ সিলেক্ট করে এভাবে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে এরিয়াটা এখানে শো করছে। তো আপনারা অবশ্যই এই জিনিসটা লক্ষ্য রাখবেন, কারণ আমাদের প্রিন্টারের কিন্তু ম্যাক্সিমাম জিনিস আপনারা যতই চেঞ্জ করেন এখানে কিন্তু আপনার এটা শো করবে এই ডিসপ্লের মধ্যে। তো আমরা এরিয়াটা নেওয়ার পরে এখানে আমাদের গ্যাপ দেখতে পাচ্ছি। তো নিচে আমাদের একটি গ্যাপ রয়ে গেছে। তো আমরা এটাকে সেন্টার যদি করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সেন্টার দা প্লট দেওয়ার কারণে আমাদের এটা কিন্তু উপরে নিচে এই মিডলে চলে আসছে। ঠিক আছে। তো তারপর এখানে নাম্বার অফ কপিজ, যদি আপনি একসাথে অনেকগুলো প্রিন্ট দিতে চান, অর্থাৎ একই পেজ বারবার তো আপনি প্রিন্ট দেবেন না, তো সেই ক্ষেত্রে আপনি এখানে একসাথে 5 কপি 10 কপি 15 যত কপি চান আপনি এখানে নাম্বার বসিয়ে দেবেন। ঠিক আছে। তারপর এখানে এইদিকে আমাদের কাজ শেষ। এবার আমরা এই পাশে আসি। তো এখানে আসার পর প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে মনোক্রোম দেওয়া আছে। তো আমরা এখানে যদি চাই যে আমাদের এখানে ড্রয়িংটা যে এরকম কালার বা যে এভাবে আছে ঠিক সেম এভাবেই প্রিন্ট হবে, সেক্ষেত্রে আমরা এখান থেকে নান সিলেক্ট করে দেব। ঠিক আছে। এই নান এই অপশনটি সিলেক্ট করে দেব, তাহলে আপনার এই ডিসপ্লের মধ্যে যেরকম দেখা যাচ্ছে ঠিক সেম এরকমই প্রিন্ট হবে। তারপর এখানে শেড প্লট, এখানে অ্যাজ ডিসপ্লেড এটা নরমাল দেওয়া থাকবে। দেন আমরা চলে আসবো একবার নিচে ড্রয়িং ওরিয়েন্টেশন। তো এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমরা এটা যদি পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ চেঞ্জ করি তাহলে আমরা এখানে একটু চেঞ্জ লক্ষ্য করব। আমরা যদি পোর্ট্রেট দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উপরে এবং নিচে গ্যাপ বেশি হয়ে গেছে, এবং আবার যদি ল্যান্ডস্কেপ ক্লিক করি তখন আমাদের এই গ্যাপটা কম হয়ে যাচ্ছে। তো আমরা অলওয়েজ চেষ্টা করি আমাদের যে প্রিন্ট করার পরে আমাদের উভয় পাশে গ্যাপ যত কম থাকে ততই বেটার, কারণ যদি গ্যাপটা বেশি থাকে তাহলে আমাদের ড্রয়িংটা ছোট হয়ে যায়। তো আপনারা এই দুইটা চেঞ্জ করে দেখবেন, এবং চেঞ্জ করে দেখার পর যদি দেখেন যে যেটার মধ্যে আপনার গ্যাপটা কম থাকে আপনারা ওই অপশনটাই সিলেক্ট করে রাখবেন। তো আমার এখানে ল্যান্ডস্কেপ মোডে আপনার গ্যাপটা কম থাকছে, যার কারণে আমি ল্যান্ডস্কেপ সিলেক্ট করলাম।
এগুলো করার পর মোটামুটি আমাদের এই পেজের প্রিন্টের সেটআপটা মোটামুটি কমপ্লিট। এখন যদি আমরা দেখতে চাই যে আসলে আমাদের প্রিন্টটা কীরকম হবে প্রিন্ট করার আগে, এখন প্রিন্ট করার পরে যদি কোনো একটা ভুল হয়ে যায় তাহলে তো দেখা যায় বারবার প্রিন্ট করে আমাদের এটা দেখা সম্ভব হয় না, ঠিক না? তো এই জন্য আমরা প্রিন্ট করার আগে এটাকে প্রিভিউ করে দেখব। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রিভিউ নামে একটি অপশন আছে, তো আমরা এই প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করার পরে আপনাদের এখানে শো করবে যে আসলে প্রিন্ট করার পরে আপনার ড্রয়িংটা কিভাবে প্রিন্ট হবে বা কীরকম হবে প্রিন্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ড্রয়িংটা এটা প্রপারলি এখানে মোটামুটি পেজের মধ্যে সেট আপ হয়ে আছে, আমাদের কোনো সমস্যা নেই। তো এখন আমরা কি করব, এখান থেকে ওকে প্রেস করব, তাহলে এটা প্রিন্ট হয়ে যাবে। তো এখন আমরা তো প্রিন্ট করে দেখাতে পারছি না, আমি দুঃখিত, আপনাদের এটা দেখাতে পাচ্ছি না। তো এখন আমরা কাজ করব, আমরা এটাকে পিডিএফ করব। কারণ আমরা পিডিএফ কেন করি, কারণ অনেক সময় আমাদের যে ক্লায়েন্ট আছে, আমাদের ক্লায়েন্টকে আমাদের এই ড্রয়িংগুলো পাঠাতে হয়। তো সেক্ষেত্রে আমরা যদি অটোক্যাড ফাইলটা পাঠাই, তো অটোক্যাড ফাইলটা পাঠালে সমস্যা হয় কি, কারণ আমাদের সব ক্লায়েন্টের কাছে কিন্তু অটোক্যাড সফটওয়্যারটি থাকে না, যার কারণে অটোক্যাড সফটওয়্যারটি না থাকলে সে ওই ফাইলটি ওপেন করতে পারবে না বা সে ওটি দেখতেও পারবে না। তো সেক্ষেত্রে বড় একটা ঝামেলা হয়ে যায়। তো এই কারণে আমরা কি করি, এটাকে পিডিএফে কনভার্ট করি, তারপর আমাদের ক্লায়েন্টকে দিয়ে দিই। তো পিডিএফে কনভার্ট করে দিলে কি সে যে কোনো ডিভাইসে এটা ওপেন করে দেখতে পারে, সে ল্যাপটপ, মোবাইল, যে কোনো ডিভাইসে এটা ওপেন করতে পারবে, ঠিক আছে? তো এই জন্য আমরা এটাকে পিডিএফ করতে হয়। তো পিডিএফ একবারে সিম্পল জিনিস। আমরা কি করব, এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্টার এবং প্লটারে আমরা প্রিন্টার সিলেক্ট করেছি। তো এই অপশনটাতে আমরা যদি আবার ক্লিক করি, তাহলে এখানে নিচে গেলে আমরা দেখতে পাবো DWG to PDF এই অপশন। তো এখানে যদি আপনি পিডিএফ করতে চান তাহলে এই DWG to PDF সিলেক্ট করবেন, আর যদি বলেন যে না আমি এটা জেপিজি করব, অর্থাৎ তাহলে সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন পাবলিশ টু ওয়েব জেপিজি এই অপশনে সিলেক্ট করবেন। তো আমরা আপাতত এখন পিডিএফে কনভার্ট করব, যার কারণে এটা সিলেক্ট করলাম। তো এটা সিলেক্ট করে দিলে হবে, আমাদের বাকিগুলো আমরা আগে যেভাবে করেছি ঠিক সেম এজ ডিফল্ট ওইটাই আছে, এখানে আর কিছু চেঞ্জ করতে হবে না। বা পেপার সাইজও আমাদের কিন্তু A3 আছে। তো যখন পিডিএফ করব তখন এটা এভাবে শো করবে, মানে আপনার ডিটেলস সহ যে A3 এটা কোন মোডে আছে, পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ, তো সেটা এখানে শো করছে। তো এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। আর বাকি যা আছে যদি আপনাদের চেঞ্জ করার প্রয়োজন হয়, আমি যেভাবে দেখেছি আপনারা এভাবে চেঞ্জ করে নেবেন। তারপর আমরা চাইলে আবার এটাকে পিডিএফ কীরকম হবে আমরা এটাকে একবার প্রিভিউ করে নিতে পারি। তো প্রিভিউ করার পর দেখছি যে আমাদের এখানে সব কিছু ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ওকে প্রেস করব। ওকে প্রেস করার পর আমরা এখানে লোকেশনটা আমরা দিয়ে দেব যে আমাদের কোথায় আমরা এই ড্রয়িংটা সেভ করব। তো আমরা এখানে আমি ডেস্কটপ সিলেক্ট করলাম, ডেস্কটপ সিলেক্ট করে আমি ফাইলে একটা নির্দিষ্ট নাম দিলাম, সাপোজ আমাদের নিউ প্লট নামে একটা নাম দিয়ে সেভ করলাম। দেন তো দেখছেন সেভ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এটা পিডিএফ হয়ে আমাদের এটা এখানে চলে এসেছে। আমি এটা একটু জুম আউট করে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের হুবহু যে অটোক্যাড ফাইল আছে, অটোক্যাড ফাইল থেকে আমরা এটাকে কনভার্ট করে একবারে পিডিএফে নিয়ে এসেছি। তো একবারে হুবহু অটোক্যাডে যেভাবে আছে এবং যে কালার যে লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সেম এখানে একই শো করছে। তো এখন আমরা এই ফাইলটাকে আমরা ইমেলের মাধ্যমে আমাদের ক্লায়েন্টকে দিতে পারি, তো সে এই যে কোনো ডিভাইসে এটা ওপেন করে নিতে পারবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারা আপনাদের যে অটোক্যাড ফাইল আছে সেটাকে প্রিন্ট এবং পিডিএফে কনভার্ট করে আপনাদের ক্লায়েন্টকে দিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সকলে সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।